হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে দুর্বল অ্যাসিড ও দুর্বল ক্ষারকের বিয়োজন ধ্রুবক সম্পর্কে। আচ্ছা, তো আমরা শুরু করি হচ্ছে তীব্র অ্যাসিড দিয়ে। কোনো একটা তীব্র অ্যাসিড যদি কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করে, তাহলে দেখবা যে উৎপাদে সম্পূর্ণ অ্যাসিডটাই বিক্রিয়া হয়ে লবণ আর পানি উৎপন্ন করে। অর্থাৎ উৎপাদে কিন্তু 100% সেই অ্যাসিডটা আসে। অ্যাসিডটা এসে আর কি পুরোপুরি উৎপাদে পরিণত হয়। অ্যাসিডটা আর বিক্রিয়কে থাকে না। কিন্তু দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে ভিন্ন কিছু হয়। দুর্বল অ্যাসিড নামের মধ্যে আছে দুর্বল, এই কারণে এরা হচ্ছে পুরোপুরি পানির সাথে বিয়োজিত করে বা কোনো একটা বিক্রিয়কের সাথে বিয়োজিত করে উৎপাদে পরিণত করতে পারে না, যেই কারণে সেটা পুরোপুরি আর কি বিয়োজিত হয় না। এই কারণেই এটার হচ্ছে বিয়োজন ধ্রুবক থাকে যে কত পার্সেন্ট বিয়োজিত হতে পারে। অর্থাৎ এটা 100% কখনোই বিয়োজিত হইতে পারে না। তো কতটুকু বিয়োজিত হইতে পারে সেটা বের করতে আমাদের বিয়োজন ধ্রুবক প্রয়োজন হয়। সেটাকে আমরা অ্যাসিডের জন্য কে এ হিসেবে চিনি এবং দুর্বল ক্ষারের জন্য সেই বিয়োজন ধ্রুবককে আমরা কে বি নামে চিনি। তো এখন যদি আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে এই জিনিসটা কেন প্রয়োজন, কারণ দুর্বল অ্যাসিড আমাদের অনেক জায়গায় কাজে লাগে। যেমন বাফার দ্রবণের তৈরিতেও আমাদের দুর্বল অ্যাসিডের প্রয়োজন হয়। এখন এই জিনিসটা যখন একটা অ্যাসিড দেওয়া হয়, তখন শুরুতে তো আমরা বলতে পারি না এই অ্যাসিডটা কি দুর্বল নাকি তীব্র। এখন এটা কি দুর্বল নাকি তীব্র এটা বোঝা যায় তার বিয়োজন ধ্রুবক নির্ণয় করার মাধ্যমে। তখন যদি আমরা দেখি যে এটা হচ্ছে 100% বিয়োজিত হয় না, সুতরাং আমরা বুঝতে পারবো এটা দুর্বল অ্যাসিড। এটা বোঝার জন্য আর কি ধ্রুবকটা খুবই বেশি প্রয়োজন। আর তাছাড়াও ধ্রুবকের মাধ্যমে আমরা বুঝতে পারি, যদি বিয়োজন ধ্রুবকটা বড় হয় তাহলে বুঝবো যে এই উপরের পার্টটা বড়। উপরের পার্টে কী আছে? উৎপাদ। সুতরাং আমরা বুঝবো যে অ্যাসিডটা অনেকখানি বিয়োজিত হয়ে উৎপাদে পরিণত হয়েছে। আবার কে এ বা এই যে এই ধ্রুবকের মান যদি কম হয়, অনেক ছোট হয়, তাহলে বুঝতে পারবো যে উৎপাদের মান কম। উৎপাদের মান কম মানে কি? বিক্রিয়ক থেকে খুব বেশি একটা উৎপাদে পরিণত হয় না অ্যাসিড। এই অ্যাসিডটা বিক্রিয়কই বেশি পরিমাণ আছে। অর্থাৎ ওই ধ্রুবক থেকে আমরা অনেক কিছু সিদ্ধান্তে আসতে পারি। আর এর মাধ্যমে আমরা কেমিস্ট্রির অনেক বড় বড় কোশ্চেনের অ্যান্সারও দিতে পারি এবং কেমিস্ট্রির অনেক ধরনের কনসেপ্টকেও আমরা এক্সপ্লেন করতে পারি। যেমন বাফার দ্রবণ সহ আরও অনেক কিছুই আছে যেগুলোতে আমাদের কাজে আসে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের যে বিয়োজন ধ্রুবক সেইগুলো। সো এই ছিল আমার ভিডিও দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষারের বিয়োজন ধ্রুবক সম্পর্কে। দুর্বল ক্ষারটাও দুর্বল অ্যাসিডের মতোই, জাস্ট এই উপরে থাকবে হচ্ছে দুর্বল ক্ষার অ্যাসিডের সাথে বা অন্য যে কোনো কিছুর সাথে বিক্রিয়া করে উৎপাদে যা উৎপন্ন হবে সেটাই থাকবে উৎপাদে, নিচে থাকবে বিক্রিয়ক। দ্যাটস ইট। সো আশা করি আমরা সবাই বুঝতে পারছি দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের যে বিয়োজন ধ্রুবক সেইটা কীভাবে বের করে। আর এটার অনেক ম্যাথমেটিক্যাল টার্মও আছে, সেটা আমি আলাদা ভিডিওতে এক্সপ্লেন করব। সো আশা করি আজকের জন্য কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি সবাই। সো এই ছিল আমার ভিডিও। নেক্সটে তোমরা আরও যেই সম্পর্কে জানতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।